সকালের ঘুম ভাঙতেই হাতে ফোন নিয়ে ক্যামেরার সামনে ঢং করব বলে বসে পড়েছি। জানি না কার ঘুম সকালে কেমন করে ভাঙে, তবে আমারটা ঠিক এরকম করেই সকালের ঘুম ভেঙে যায়। সময় নষ্ট না করে ঝটফট ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম ব্রাশ করব বলে। আজকের আবহাওয়াটা একটু অন্যরকম ছিল, চারিদিকে কুয়াশা, এদিকে লাগে ঠান্ডা, আবার উঠে গেছে সূর্য মামা। এদিকে আবার আমি 4 কাপ হাতে নিয়ে খাচ্ছি আর ভাবছি যে এই পৃথিবীতে কেন এসেছি আমরা, যদি মানুষের পাশেই না থাকতে পারি। এদিকে আবার হঠাৎ কোথা থেকে একটা মশা এসে আমার কানে একটা গান গেয়ে চলে যায়। ভাবতে ভাবতে চোখ পড়ে ক্যামেরার দিকে, তাই একটু মুচকি হেসে বাইরের আবহাওয়াটা দেখালাম। এগুলো দেখে আর ভেবেই বা কি হবে, সোজা বসে যাই বই পড়তে। আজকে আবার আমার পড়ার ধরনটা একটু আলাদা ছিল। মাঝে মাঝে বই দেখে পড়ি, আবার মাঝে মাঝে অন্য দিকে তাকাই, আবার মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকিয়ে একটু ঢং করি। ওই যে আজকে স্কুল ছুটি ছিল, এমনকি টিউশনও ছিল না। কারণটা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তারপর পড়তে পড়তে আর পড়তে ইচ্ছে করে না, তাই একটু খাতা কলম নিয়ে বসে পড়লাম নোট করব বলে। আমার আবার মন মানসিকতা অন্যরকম, বলতে গেলে শুধু মনটাই কখন কি বলে কখন কি করে তা আমি নিজেও জানি না। আজকে নিজেকে অনেক ফিরি ফিরি লাগছিল, কিন্তু কি করার আছে, বই তো পড়তেই হবে। তাই অত কিছু না করেই সোজা বই পড়তে বসে গেলাম। আর ক্যামেরার দিকে তাকিয়ে ভাবতেছিলাম যে পরিবারের মানুষগুলো এমন কেন। তারপরে দেখা হয় একবারে ভিডিও করার সময় আমার আবার যেখানে সেখানে ক্যামেরা ধরার অভ্যাস নেই, তাই হয়তো একটা ভিডিও করার পর আরো যে ভিডিও করতে হবে সেটা আর কখনো মনেই থাকে না। তারপরে আর ভিডিও করার মনে ছিল না, তাই একবারে দেখা করি সন্ধ্যার কিছুক্ষণ আগে। হঠাৎ জিজু আসে আমাদের রেডি হতে বলে, ঘুরতে নিয়ে যাবে নাকি মেলায়, তাই রেডি হয়ে চলে গেলাম সেখানে। ওখানে যা মানুষ, ওই ভিড়ে আমি ভিডিও করব তার আমার সাহস হয়ে আর উঠেনি। এদিকে আবার ভিডিও যেহেতু শুরু করেছি তাহলে তো শেষ করতেই হবে। অত কিছু না ভেবে ক্যামেরাটা অন করে শুরু করে দিলাম ভিডিও করা। ওদিকে আবার ঘোরাঘুরি করতে করতে এদিকে আমাদের সময় শেষ হয়ে গেছে অনেক। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার।